ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে নিমকি রেসিপি। তো কিভাবে তোমরা এগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবে সেসবও দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে ময়দার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, কালো জিরে, আর এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 3 কাপ ময়দা ব্যবহার করেছিলাম, সেই জন্য 3 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি, আর দেব অল্প লঙ্কার গুঁড়ো। তো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে ডোটা রেডি করে নিতে হবে। এখানে কিন্তু গরম জল ব্যবহার করার একদমই দরকার নেই, নর্মাল জল দিয়েই আমি মেখে নিচ্ছি। আর ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে এখন বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট মতো রাখলেই হবে। আর এই ডোটা কিন্তু বেশি নরম করা চলবে না। তো দেখো এখন কিন্তু আগের থেকে একটু নরম হয়ে এসেছে। এটাকে আরও একবার আমি ডলে নিচ্ছি ভালোভাবে। তো ডোটা কেমন হয়েছে আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এটা এখন নিমকি বানানোর জন্য একদমই রেডি। এখন আমি এটা থেকে লেচি কেটে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প ময়দা, ভালোভাবে বেলে নেব। তো বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি কেটে নিচ্ছি। দেখো এক সাইড থেকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আর এবার উল্টো সাইড থেকে আমি এরকম 3 কোনা করে কিন্তু নিমকিগুলো কেটে নিচ্ছি। এগুলো এখন এরকম এক কাছে হয়ে গেলে মনে হলেও কিন্তু যখন ভেজে নেওয়া হবে তখন সব কিন্তু আলাদা হয়ে যাবে। তো তোমরা যেরকম সাইজের নিমকিগুলো করতে পারো, বড় বড় করতে পারো, আবার ছোটও করো, খেতে কিন্তু একই লাগবে। তো আমি সব নিমকিগুলো এরকমভাবেই কেটে নেব বেলে। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো সব আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই রেখে কিন্তু নিমকিগুলো ভাজা যাবে না। তেল অল্প গরম হলেই কিন্তু মিডিয়াম আঁচে আমি এখন নিমকিগুলো ভেজে নেব। দেখতেই পারছো এগুলো কীরকম নিচে থেকে আলাদা হয়ে আসছে। আর এরকমভাবেই কিন্তু তেলের মধ্যে এরকম ভেসে উঠলেই জানবে নিমকিগুলো কিন্তু সুন্দরভাবে হবে। তো আমি অল্প অল্প করে এখন দিয়ে দিচ্ছি। আর তেলটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে ছোট কড়াই নিয়েছি, সেক্ষেত্রে অল্প তেলেই ভাজা হয়ে যাবে। তো এরকমভাবে এগুলোকে এখন নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে তুলে নেব। তো ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি নিমকিগুলো তুলে একটা খাঁচির মধ্যে রাখলাম। এখন আমি একই রকমভাবে সব বাকি নিমকিগুলো ভেজে নেব। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করে দেখো, অসাধারণ খেতে হয়। আর অনেক দিন পর্যন্ত কিন্তু এগুলো সংরক্ষণও করা যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে হাজির হব। আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো কতটা মুচমুচে হয়েছে। আর শেষে আমি কিন্তু দিয়ে দিলাম অল্প বিট লবণ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। একটু ঠান্ডা হয়ে গেলে এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।